আমি তো জানি প্রতি 24 ঘন্টায় 80-90 হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি, ঠিক না? এক আদম এক হাওয়া। আমরা মারামারি চাই না রে ভাই। হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন, খ্রিস্টানরা তোরা মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, খ্রিস্টানরা যারাই আছো, চীনারা আমাদের ভাই বোন, রাশিয়ানরা আমাদের ভাই বোন, ঠিক না? জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না? এখন যে ট্রাম্প আসছে, ট্রাম্প কি ভাই না? ভারতের মোদি মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই না? তাই না? এক ব্লাড না? আদম হাওয়ার দিক থেকে ভাই না? মারামারি করে কি লাভ? ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের দরদ লাগা উচিত, ঠিক না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কত সুন্দর, সবচেয়ে সুন্দর, সুন্দরতম গঠন গাঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তারে সৃষ্টি করেছি। এই মানুষ, তুমি কেন জাহান্নামে যাবা? আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন জাহান্নামে যাক, চির জাহান্নামে যাক। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা চাই এই 7 মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক, মুসলিম হয়ে যাক। এটা তার ধর্ম। ইসলাম কার ধর্ম? কার ধর্ম? যেহেতু আল্লাহর ধর্ম। সূর্য কার? যেহেতু আল্লাহর, অতএব সূর্য সমান। চন্দ্র কার? যেহেতু আল্লাহর, অতএব চন্দ্রের অধিকারও সবার। অক্সিজেন কার? যেহেতু আল্লাহর, অতএব অক্সিজেনের অধিকার সবার, ঠিক না? যেটা আল্লাহর সেটা অধিকার সবার, ঠিক না? তাহলে ইসলাম যদি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন হয়। শুরুতে আমি আয়াতটি পড়েছি, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন একটাই আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম। ও ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ, ইমানদারদের সুপারিশ, সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমলনামা নেই, শুধু একবার মাত্র সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। কয়বার? শেষ, আর কিচ্ছু নাই, একবার। এখন ওরা জাহান্নামে পড়ে আছে। বেঈমান চিরস্থায়ী জাহান্নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলা, কি লাভ হয়েছে তোমার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আমাদের সাথে তুমি জাহান্নামে জ্বলতেছো। আল্লাহ শুনেছেন। আল্লাহ সব শোনেন কিনা? আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে, অন্তরে ধারণ করেছিল, আর তোরা বললি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি লাভ হলো? আমার ইজ্জত পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দারি। জীবনে একবার হলেও যার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাবো আজকে, আমি আল্লাহ আমার ইজ্জত পরাক্রমের কসম করে বলছি, তারা আমি এখন বের করব। আল্লাহ। এজন্য বলতেছি, বাবারে, যেই হও না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হও না কেন, জীবনে একবার হলেও মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখো, ঠিক না? যদি কাজে লেগে যায়। যে আল্লাহ বানাইছে আমাদেরকে, ওনার স্নেহ মায়ার কি অভাব আছে? আমরা যখন কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি কারণ তারা আক্রমণ করতেছে, আক্রমণ করার জন্য আসতেছে। আমরা 53 বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার, ঠিক না? আমাদের এই বাংলাদেশের যত অশান্তি, সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে। বাংলাদেশের যত অশান্তি,
এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায়? দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে, ঠিক না? ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই, স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি। কিন্তু দরকার কি আছে ভাই? তোমরা তো মানব ভাই, আমাদের মানব বোন আমাদের, ঠিক না? তোমরা শান্তি মতে থাকো না, তোমরা ইসলাম কবুল করে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা একটা পড়ে তোমাদের স্রষ্টাকে তোমরা মাবুদ মেনে ইবাদত বন্দেগী শুরু করে দাও, আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরোপুরি, ঠিক না? ইসলাম কি যুদ্ধ চায়? আমরা যে বাংলাদেশে স্লোগান দিই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, চাই কথাটা ঠিক না। কারণ হাদিস আমি আরো এক মাহফিলে বলেছিলাম, নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। আল্লাহর কাছে কি চাও? যুদ্ধ প্রথমে খুব ভালো লাগে, পরে যখন আহত নিহত, ঠ্যাং নাই, পা নাই, চোখ নাই, বাবা শহীদ হয়ে গেছে, মা মরে গেছে, ভাই বোন নাই, চতুর্দিকে চাচা নাই, জ্যাঠা নাই, আহারে সব লাশ আর লাশ, তখন আর কেউ যুদ্ধ করতে চায় না। বুখারী শরীফে একটা কবিতা আছে, যুদ্ধের কবিতা, আল্লাহ মা তাকুনু ফাতিয়াতান তাসাব জিনাতাহা লিকুল্লি জাহুলি